কপাল পুড়ছে সাইফুজ্জামানের, হাজার কোটির সাম্রাজ্য যে কোনো মুহূর্তে হাতছাড়া। জানাবো তারেকের ওপর নাখোশ জামায়াত এবং সর্বশেষ জানাবো সাইফুজ্জামানের জুতা, স্যুট, ওবায়দুল কাদের আর বেনজিরের ঘড়ির দুর্নীতির যত গল্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তারেকের ওপর নাখোশ জামায়াত। একটি প্রতিবেশী দেশের সাথে গোপন যোগাযোগের তথ্য ফাঁস করে দেয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর নাখোশ বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতাকারী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর হাইকমান্ড। এর পাশাপাশি দলটির এমন দ্বিমুখী আচরণে তথ্য ফাঁস হওয়ায় রাজনৈতিক অঙ্গনে বেকায়দায় জামায়াতে ইসলামী। এসব খবর মিলেছে রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন সূত্র থেকে। রাজনৈতিক অঙ্গনে বেশ কয়েকদিন ধরে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে মতভেদ চরমে ওঠে। বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন দেখা দেয়। প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা সুন্দরভাবে রাষ্ট্র সংস্কারের পরই যৌক্তিক সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানাতে থাকে বিএনপি, কিন্তু এক সপ্তাহ যেতে না যেতে বিএনপি সেই জায়গা থেকে সরে আসে। দাবি জানাতে শুরু করে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপটি ঘোষণা করার। এমন দাবি জানাতে গিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন দাবি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শক্ত করে কথা বলেন। তারা এখনো ১/১১ কথা ভুলে যাননি। তাই আবার যখন ওই চেহারাগুলোর সামনে আসে তখন যথেষ্ট সন্দেহের উদ্রেক হয়, প্রশ্ন এসে যায়। এর পাশাপাশি ৫ আগস্টের পট পরিবর্তনের পর সংখ্যালঘু নির্যাতন ও দখল নিয়ে বিএনপিকে লক্ষ্যবস্তু করে প্রচারণা চালানোর কথা হচ্ছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল। তার মতে এই কাজগুলো করা হচ্ছে আবার ১/১১ মতো বিএনপিকে লক্ষ্য করে রাজনীতিকীকরণের চেষ্টা থেকে। অর্থাৎ বিএনপি দাবি করে যাচ্ছিল দেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দ্রুত ব্যবস্থা করা। বিএনপির মহাসচিবের সাফ কথা, মুষ্টিমেয় কিছু লোকের সংস্কারে আমরা বিশ্বাসী নই। নির্বাচিত সরকার গঠনে অগ্রাধিকার দেওয়া উচিত, তারাই প্রয়োজনীয় সংস্কার করবে। বিএনপির এমন দাবির মর্মার্থ বুঝে দলটির সাথে যুগপৎ আন্দোলনে শরিক মুক্তিযুদ্ধের সপক্ষে বাম ও উদার গণতান্ত্রিক দলগুলিও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত সংস্কারের পাশাপাশি নির্বাচন দাবি করতে পারে। তারাও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপটি ঘোষণার বিএনপির দাবির পক্ষে অবস্থান নেয়। এমনকি বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে না থাকলেও বাংলাদেশের কমিউনিস্ট পার্টিও দ্রুত নির্বাচনের দাবি জানায়। এদিকে বিএনপির পাশাপাশি অর্ধশতাধিক দলগুলি দ্রুত নির্বাচন দাবি করলেও বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতাকারী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর সুর অন্যরকম হয়ে যায়। তারা আগের সংস্কার ও যতদিন লাগে ততদিন চালিয়ে যাওয়ার দাবি করে এবং এরই পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন। জামায়াতের এমন দাবির বা পরামর্শে বিএনপির পাশাপাশি অন্য দলগুলির মধ্যে সন্দেহ দেখা দেয়। জামায়াতকে নিয়ে সন্দেহ আরও অনেক কারণে। যতদিন লাগে সংস্কার করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের ব্যাপারে জামায়াতের এমন দাবির ব্যাপারে পাশাপাশি আরও কয়েকটি কারণে দলটির প্রতি বিএনপির সন্দেহ গাঢ় হতে থাকে। সেটি ছিল চট করে জামায়াতের পক্ষ থেকে বলে ফেলা যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়া এবং ভারতের সাথে সম্পর্ক স্থাপনে তাদের আগ্রহের বিষয়টি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিপীড়ন নির্যাতনের পাশাপাশি প্রকাশ্যে গুলি করে ছাত্র জনতাকে হত্যার দাগ না মুছতেই পতিত আওয়ামী লীগ সরকারকে ক্ষমা করে দেওয়ার ব্যাপারে ডক্টর শফিকুর রহমানের দাবি নিয়ে চলে নানান ধরনের গুঞ্জন। বিগত আওয়ামী লীগ সরকার 15.5 বছরে রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামীর ওপর যে নির্যাতন করেছে এর জন্য তাদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বলেছিলেন 3 সেপ্টেম্বর দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে একটি রেস্টুরেন্টে সিনিয়র সাংবাদিকদের মত বিনিময় সভায়। এদিকে এমন বক্তব্যের ব্যাপারে জনমনের ক্ষোভ কমতে না কমতে দলটির আমির ডক্টর শফিকুর রহমান আরেকটি বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নানান ধরনের প্রশ্ন দেখা দেয়। সেটি হলো জামায়াতে ইসলামের পক্ষ থেকে ভারতের সাথে সৌহার্দ্যপূর্ণ ও স্থিতিশীল সম্পর্ক চাওয়া নিয়ে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভারত ও বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও স্থিতিশীল সম্পর্ক চায় বলে জানান দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এই সময় জামায়াতের আমির বলেন, জামায়াতে ইসলামী কোনো দেশের বিরুদ্ধে নয়, এটা একটা ভুল ধারণা। এই ধারণা পরিবর্তন করা দরকার। জামায়াতে ইসলামীর এমন দ্বিমুখী আচরণের রাজনৈতিক অঙ্গনে বেশ রহস্যের সৃষ্টি করেছে। কেননা যে ভারতকে বিএনপি সহ খোদ মুক্তিযুদ্ধের সপক্ষের অনেক দলই মনে করে ভারত মুক্তিযুদ্ধের পক্ষে শক্ত অবস্থানের পাশাপাশি বড় ধরনের ত্যাগ করলেও কখনোই 1.5 যুগ ধরে চলা বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারের সংগ্রামকে সমর্থন করেনি। এমন ধরনের অবস্থায় জামায়াতের মতো দল চট করে ইউটার্ন নিল কেন?
এগুলিও রাজনৈতিক অঙ্গনে নানান ধরনের রহস্যের সৃষ্টি করেছে। গোপন তথ্য ফাঁস তারেকের। রাজনৈতিক অঙ্গনে জামায়াতে ইসলামীর এমন রহস্যজনক আচরণের মধ্যে গোপন তথ্য ফাঁস করে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম শেষ হয়ে যায়নি, অনেক কাজ এখনো বাকি রয়েছে, আমাদের আরো সতর্ক হতে হবে। এখন চেনা শত্রুর সঙ্গে প্রতিবেশী দেশের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে দেশের কিছু রাজনৈতিক দল। তারা আপনাদের আশেপাশেই রয়েছে, তাদের সম্পর্কে সতর্ক থাকুন, নিজেদের বুদ্ধি বিবেচনা দিয়ে তাদের মোকাবেলা করুন। সাতক্ষীরার কলারোয়ায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে জনগণের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রধান অতিথির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোনো দলের নাম উল্লেখ না করলেই রাজনৈতিক পর্যবেক্ষক মহল বুঝে নেন এই দলটি হলো জামায়াতে ইসলামী। একই সমাবেশে তারেক রহমান আরও বলেন, স্বৈরাচারের পতন হয়তো হয়েছে, কিন্তু ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। ব্যাপক প্রতিক্রিয়া ও বক্তব্য থেকে জামায়াতের পিছুটান। রাজনৈতিক অঙ্গনে জামায়াতের এমন অবস্থানে দ্রুত প্রতিক্রিয়া দেখা দেয়। দলটির ব্যাপারে নানান ধরনের সন্দেহ অবিশ্বাস দেখা দেয়। আর এমন অবস্থা টের পেয়ে জামায়াত সুর পাল্টে ফেলেছে। ইদানিং অন্তর্বর্তীকালীন সরকারকে জামায়াত সময়ও বেঁধে দিয়ে বক্তব্য দিচ্ছে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান সম্প্রতি বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে অনেক দাবি উত্থাপিত হচ্ছে, অনেকে দাবি আদায়ে রাস্তায় নেমে আসছে। তিনি বলেন, দাবি পূরণ করার জন্য উপদেষ্টা সরকার নয়, প্রয়োজন জনগণের নির্বাচিত সরকার। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দ্রুত নির্বাচন দিলে দেশে নানা সংকট তৈরি হতে পারে। জামায়াতের সাম্প্রতিক সন্দেহজনক গতিবিধির ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইঙ্গিতপূর্ণ বক্তব্যের পর দলটি বেশ বেকায়দায় পড়ে যায় এবং খুব দ্রুত জামায়াতের অন্য নেতারা বিষয়টি বুঝে দ্রুত নির্বাচনের দাবি নিয়ে মাঠে নামে। বলছেন, তা না হলে দেশে নানা সংকট তৈরি হতে পারে বলে এখন জামায়াতই দাবি করছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, দলটি তাদের আগের দাবি থেকে যতই পিছুটান দিক না কেন এবং এর পাশাপাশি এখন যতই মুখে এমনটা দাবি করুক না কেন, জামায়াতের শীর্ষ নেতারা এখনও অনেক নাখোশ। দলের একটি সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ করে তারই মুখ হতে এমন বক্তব্যে জামায়াত ভীষণ গোস্বা। কপাল পড়ছে সাইফুজ্জামানের। হাজার কোটির সাম্রাজ্য যে কোনো মুহূর্তে হাতছাড়া। যুক্তরাজ্যে হাজার হাজার কোটি টাকা পাচারের মাধ্যমে বিপুল সম্পত্তি কেনার ঘটনায় তদন্তের মুখে পড়েছেন বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর যথাযথ তদন্তের দাবি জানিয়ে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার নির্বাহী পরিচালকের কাছে চিঠি দিয়েছেন দেশটির বাংলাদেশি বংশোদ্ভূত সংসদ সদস্য আফসানা বেগম। তিনি সাইফুজ্জামানের অবৈধভাবে অর্জিত সম্পদগুলো জব্দ করে তাকে বাংলাদেশ ফেরত পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছেন। 24 সেপ্টেম্বর মঙ্গলবার পাঠানো এক চিঠিতে ওই লেবার পার্টির নেত্রী লিখেছেন, আমি জানতে চাই যুক্তরাজ্যে যেসব সম্পত্তি ও সম্পদ বাংলাদেশ সরকারের সাবেক সংসদ সদস্যদের দুর্নীতি ও অর্থনৈতিক অপরাধের মাধ্যমে অর্জিত হতে পারে, সেগুলোর বিষয়ে জাতীয় অপরাধ সংস্থা এনসিএ কি পদক্ষেপ নিচ্ছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সাইফুজ্জামান চৌধুরী বিদেশে বিপুল অর্থ পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। গেল 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর তার সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করে বাংলাদেশের কর্তৃপক্ষ। চিঠিতে এসব বিষয় উল্লেখ করে আফসানা বেগম বলেন, বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে কর জমার সংক্রান্ত তদন্ত চলছে। অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে কোটি কোটি ডলার পাচার করেছেন বলে দাবি করেছে সংস্থাটি। আফসানা বেগম বলেন, HM ল্যান্ড রেজিস্ট্রি এবং ইউকে কোম্পানি হাউসের রেকর্ডগুলোর বিষয়ে ফিনান্সিয়াল টাইমসের এক পর্যালোচনায় দেখা গেছে সাইফুজ্জামান চৌধুরী নিয়ন্ত্রিত সংস্থাগুলো 15 কোটি পাউন্ডের বেশি মূল্যের কমপক্ষে 280টি সম্পত্তি অর্জন করেছে। আল জাজিরার তদন্তে আরও জানা গেছে, সাইফুজ্জামান চৌধুরী আমার নির্বাচনী এলাকা পপলার ও লাইম হাউসে 74টি সম্পত্তির মালিক হয়েছেন। লেবার পার্টির ওই নেত্রী চিঠিতে লিখেছেন, এসব সম্পত্তি বাংলাদেশের। আমি বিশ্বাস করি সেগুলো বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়া উচিত, যাতে তারা গণতন্ত্র ও নিজেদের স্বার্থে পরিচালিত একটি সমাজের জন্য কাজ করতে পারে। দুর্নীতি দীর্ঘদিন ধরে বাংলাদেশের জীবনের মান, কর্মস্থলের অধিকার ও গণতান্ত্রিক স্বাধীনতার উপর ক্ষতিকর প্রভাব ফেলছে বলে প্রচুর প্রমাণ রয়েছে।
এনসিএ মহাপরিচালকের উদ্দেশ্যে তিনি বলেন, যেহেতু বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন অন্যায়ভাবে অর্জিত তহবিল পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা চাইছে। আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকব যদি আপনি স্পষ্ট করেন সাইফুজ্জামান চৌধুরী এবং এই দুর্নীতির তদন্তে অভিযুক্ত অন্যান্য ব্যক্তিদের যুক্তরাজ্য ভিত্তিক সব সম্পদ তদন্ত ও ফ্রিজ করার জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই একমত হবেন যে এই তহবিল ফ্রিজ ও প্রত্যর্পণ করা শুধু ন্যায় বিচারের জন্যই নয়, বাংলাদেশের জনগণের অধিকারের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এটি যুক্তরাজ্যের সুনাম ও আন্তর্জাতিক অবস্থানের জন্য অপরিহার্য। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।